ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এর সরল অর্থ যদি আমরা করি, মহান রব ঘোষণা দিলেন, হে হাবিব, হে আমার বন্ধু, আপনি বলে দিন জগৎবাসীকে, আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো, যারা আপনার কাছে বায়াত হইল, তারা শুধু আপনার হাতেই বায়াত হয় নাই, তারা আমি আল্লাহর হাতে বায়াত হয়েছে। কেন? আপনার হাতের উপরে রয়েছে আমি আল্লাহর হাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। লাখ কোটি দরুদ ও সালাম হুজুর নূর আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রতি। প্রিয় আশেকান, জাকেরান, মুহিব্বিয়ান, আশেকে আউলিয়া, আশেকে রসুল, তরিকতপন্থী জগতের সকল আশেকানদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে আমাদের আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় তালুকদারিয়া পাক দরবার শরীফের পক্ষ হইতে একটি বিশেষ সুফিবাদ ভিত্তিক আলোচনা। অনেক গুরু ভাই, তরিকার ভাই, পরিচিত আবার বাহ্যিকভাবে অপরিচিত যারা চ্যানেলে চোখ রাখেন, অনেকের কমেন্টস আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি। তো সিয়াম সাধনার মাস মাহে রমজান চলমান। দয়াল দরদি মুর্শিদ কেবলায়ে আলম এই বিষয়ে কিছু কথা বলেছেন। আপনারা যারা দেখেছেন তাদের মধ্য থেকে কেউ কেউ কিছু কমেন্টস করেছেন, দু একজন, কেউ শালীন, কেউ একটু অশালীন, কেউ একটু ক্ষিপ্ত। যাই হোক, আমরা যেহেতু আল্লাহর অলিদেরকে ভালোবাসি, অলিয়াম মুর্শিদার পথ, সিরাতুল মুস্তাকিমের পথ, সহজ সরল পথের সন্ধানে আমরা সন্ধানী মন নিয়ে চেষ্টা করছি নিজেকে শুদ্ধতার বন্দরে পরিপূর্ণরূপে পৌঁছিয়ে দেওয়ার, যা একজন কামেলে মোকাম্মেল মুর্শিদের পাইরবি ছাড়া গোলামি করা ব্যতীত কসমিন কালো সম্ভব নয়। এই কথাটি কি আমার কথা? এই বাবা জাহাঙ্গীর বাঈমান আল সুরেশ্বরী বলেছেন, বাবা বাবা করে যতই ডাকো কোনো লাভ নাই। বাবা ভান্ডারীর শান কত, বাবা সুরেশ্বরীর শান কত, খাজা বাবার শান কত, বলে কোনো লাভ নাই যদি তুমি নিজে কিছু অর্জন করতে না পারো। আমার কেবলায়ে আলম বাবা রইসুদ্দিন আল মুজাদ্দেদি, তিনি এত উচ্চ পর্যায়ে যদি নাও বলেন, উনি বিনম্র চিত্তে আমাদেরকে প্রায় যে কথাটি বলেন যে বাবা নিজেকে যদি চিনতে হয় তাহলে অবশ্যই পাক পাঞ্জাতনের দয়া চিনতে হবে এবং আত্মশুদ্ধির বন্দরে পৌঁছতে হলে নিরেট গল্প, কিছু কিতাবি জ্ঞান, কোরআন হাদিসের তর্জমা, শুধু এগুলোর উপর নির্ভর করে নিজের নফসকে পবিত্র করা সম্ভব নয়। কোরআন ভালোভাবে যদি আপনারা দেখেন, সেখানেও দেখবেন সকল আল্লাহর ওলির একটি কথা, পবিত্র হওয়া, নফসের পবিত্রতা অর্জন করা। কেউ বিরূপ বা বিরুদ্ধচারণ, সাংঘর্ষিক কোনো কথা বলেন নাই। সেটা আধুনিক সময়ে আমার দয়াল বাবা রইসুদ্দিন আল মুজাদ্দেদি, যেমন বাবা জাহাঙ্গীর, কালান্দার বাবা জাহাঙ্গীরের
কথা বললাম, শাহ সুফি রাজ্জাক শাহ আমাদের জানা মতে পুরাতন যুগের যাদের উসিলায় এই বাংলার জমিনে ইসলাম এসেছে তাদের মধ্যে অন্যতম বাবা শাহজালাল ইয়েমেনি সহ যারাই এই ভারতবর্ষে এই বাংলার জমিনে ইসলাম প্রচারার্থে কাজ করে গেছেন তাদের সকলেরই একটি চাওয়া, একটি কথাই ছিল, সেটা সিরাতুল মুস্তাকিমের পথে চলা এবং নিজের নফসের পবিত্রতা অর্জন করা। এখন মহাগ্রন্থ আল কোরআন আমাদের সামনে, এই আল কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী রূপ করতে হলেও রয়েছে যারা তত্ত্বজ্ঞানী, তাদের জন্য অনেক অনুসন্ধানী জিজ্ঞাসার উত্তরও রয়েছে। কোরআনের মূলনীতি আপনারা জানেন, সর্বকালের জন্য, সর্বলোকের জন্য। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার আগের যুগের অর্থাৎ ঈসা রুহুল্লাহ পর্যন্ত বাবা আদম হইতে যত নবী রসুলগণ এসেছেন তাদের প্রত্যেক নবী রসুলদেরকেও হজ, সালাত, সিয়াম, জাকাত, ঈমান প্রভৃতির আদেশ করা হয়। এখন আমাদের সমস্যা হলো, আমাদের সামনে কোরআনুল কারীমের স্পষ্ট দলিল সুস্পষ্ট থাকার পরেও আমরা বিভ্রান্তির জালে জড়িয়ে যাই বারবার। কেন জড়িয়ে যাই? এই ভারতবর্ষে তথা বাংলার জমিনে ইসলাম প্রচার হয়েছে দুটি ধারা থেকে। একটি ধারা আল্লাহর অলিগণের দ্বারা, অলির আশিকদের দ্বারা, অর্থাৎ অলিয়া মুর্শিদার দ্বারা, পাক পাঞ্জাতনের ধারা হইতে মাওলা মুশকিল কুশা আলীর ধারা হইতে মাওলা হুসাইন হয়ে চেইন অফ কমান্ডের মতো, যেমন আমার মুর্শিদের যিনি মুর্শিদ তিনি আমার দাদা গুরু, তিনার মুর্শিদ, এইভাবে যেতে যেতে দয়াল নবী পর্যন্ত। এই চেইন অফ কমান্ডের মাধ্যমে যে ইসলাম প্রচার হয়েছে সেটা কোরআনের মূলনীতি সর্বকালের জন্য, সর্বলোকের জন্য, যা বললাম, কারণ কোরআন সকলের জন্য হেদায়েত, সকল মানবের জন্য। এই ধারাটি ওনারা সমুন্নত রেখেছেন, কাউকে আঘাত দিয়ে নয়, সকলের প্রতি ভালোবাসা এবং মহব্বত বিতরণ করে প্রেমের মাধ্যমে ইসলাম প্রচার করেছেন, মানুষের হৃদয় রাজ্য জয় করে। আরেকটি ধারা যেটা জোর করে তাগতি শক্তির দ্বারা, অর্থের দ্বারা, পরিবেশগতভাবে মানুষকে চাপে ফেলে ধর্ম প্রচার করা। এই ধারাটি কারা? যারা ওই যে কোরআনের যে মূলনীতি সর্বকালের জন্য, সর্বলোকের জন্য, তা যেনারা মানতে পারেন নাই। কারা মানতে পারেন নাই? আপনারা জ্ঞানী সমাজ, জ্ঞান ইন্দ্রিয় দিয়ে দেখে নেবেন। আমি শুধু মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা পেশ করতে চাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এর সরল অর্থ যদি আমরা করি, মহান রব ঘোষণা দিলেন, হে হাবিব, হে আমার বন্ধু, আপনি বলে দিন জগৎবাসীকে, আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো, যারা আপনার কাছে বায়াত হইল, তারা শুধু আপনার হাতেই বায়াত হয় নাই, তারা আমি আল্লাহর হাতে বায়াত হয়েছে। কেন? আপনার হাতের উপরে রয়েছে আমি আল্লাহর হাত। তাহলে আমরা জাহিরি ভাবে দেখলাম কার হাত? নবীজির হাত, কিন্তু আল্লাহ বলে দিলেন ওই হাত আমার হাত। আমরা এই বায়াত গ্রহণ যারা করেছি, অর্থাৎ আল্লাহ পাকের নির্দেশিত পথে, সিরাতুল মুস্তাকিমের পথ, যে সহজ সরল পথে যে ইসলাম, হৃদয় রাজ্য জয় করার যে ইসলাম, যেমন খাজা বাবা আতায়ে রসুল সুলতানুল হিন্দ উনি বলেছেন যে মাওলা হুসাইন সকল মানবের হৃদয় রাজ্যের বাদশাহ,
রাজার রাজা হুসাইন, বাদশার বাদশাহ হুসাইন। সেটা কি দুনিয়ার বাদশাহী? তো দেখলাম আমরা যে ইয়াজিদ কারবালার ময়দানে সপরিবারে নবী পরিবারকে ধ্বংস করে একমাত্র ইমাম জয়নুল আবেদিন ব্যতীত সকলকেই শেষ করে দেওয়া হলো। তাহলে দুনিয়ার বাদশাহী আমরা তো দেখলাম জাহিরি ভাবে পেল ইয়াজিদ, কিন্তু বাবা খাজা গরিবে নওয়াজ ঘোষণা দিয়ে দিলেন যে বাদশার বাদশাহ হুসাইন, মাওলা হুসাইন। কেন? উনি হৃদয় রাজ্যের রাজা, হৃদয় রাজ্যের বাদশাহ। এখন কেন হৃদয় রাজ্যের বাদশাকে এত গুরুত্ব? আল্লাহ পাক কোরআনুল কারিমে স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ দেখবে আমার সুন্দর চেহারা, কুৎসিত চেহারা, খাটো, বেটে, লম্বা, নিগ্র না শ্বেতাঙ্গ, তা রবের দেখার বিষয় না। রব দেখবেন অন্তঃকরণ পরিশুদ্ধ হয়েছে কিনা। তাহলে এখন যেহেতু কোরআনের মূলনীতি সর্বকালের জন্য, সর্বলোকের জন্য, তাহলে আমরা এই সহজ সরল সিরাতুল মুস্তাকিমের পথটি যদি পেতে চাই, একজন আল্লাহর ওলির কাছে, একজন আল্লাহর সিরাতুল মুস্তাকিমের পথ যিনি নিজে অর্জন করে আরেকজনকে শিক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন, তিনিই তো মুর্শিদ। আর মুর্শিদ ব্যতীত হাকিকি রোজা, হাকিকি হজ, হাকিকি সালাত, সিয়াম কোনটাই বুঝিয়ে দেওয়ার সাধ্য শুধু জাহের জ্ঞানে যারা জ্ঞানী তাদের পক্ষে সম্ভব নয়। একটি বিষয় আপনারা জানেন, সুফিবাদের জগতে মনসুর হাল্লাজ একটি অবিস্মরণীয় নাম। সিয়াম সাধনার মাসে আমি একজন সুফিবাদীদের কাছে, তরিকতপন্থীদের কাছে সহ সকলের কাছে, ওয়াহাবি, খারেজি, রাফিজিদের কাছেও, যারা অলিয়া উলিয়া মানেন না তারাও জানেন মনসুর হাল্লাজ আধ্যাত্মবাদ জগতের একজন মহান সাধক ছিলেন। তার একটি ঘটনা সংক্ষিপ্ত আকারে যদি বলি, মেজাজি জাকাতের সামান্য একটু বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই বিষয়টি হলো মনসুর হাল্লাজের বিচার চলছে, কাজীরা বিচার করছেন, সেদিনের বড় বড় কাজীরা বিচার করছেন। এক কাজী মনসুর হাল্লাজকে বললেন যে তোমার কাছে 20 দিনার আছে, এই 20 দিনারের জাকাত কত টাকা হবে, কয় দিনার হবে? তো মনসুর হাল্লাজ কোনো চিন্তা ভাবনা না করে সোজা সাপটা বলে দিলেন 20.5 দিনার হবে। তখন আরেক কাজী, মানে কাজীদের প্যানেল ছিল ওনার বিচারে, যেমন আমাদের এখন কোর্টে বিচার হইলে 4-5 বিচারকের বেঞ্চ বসে, তো ওইরকম ছিল। তো এক কাজী বললেন যে কেন, তোমার তো 20 দিনার তোমার কাছে গচ্ছিত, তার জাকাত 20 দিনার ও যদি হয় তাও তো বেশি, সবই দিয়ে দেওয়া হয়, তাহলে আরো আধা দিনার বেশি কেন? তখন উনি মহান সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাআলার একটি ঘটনা টেনে এনে কাজীদেরকে উদ্দেশ্য করে বললেন, মহানবীর কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাআলা তার সমুদয় সম্পদ যা কিছু গচ্ছিত ছিল সবকিছু নবীজির কদমে রেখে দিয়ে বলেছিলেন যে আমার কাছে যা কিছু গচ্ছিত আছে আপনার আহ্বানে, আপনার ডাকে আমি সব নিয়ে এসেছি, কোনো কিছুই রাখি নাই। আর আমার কাছে 20 দিনার আছে, 20 দিনার যে আমি রেখে দিয়েছি, আমার কাছে কিছুদিন কিছু সময় ছিল, তার জন্য আধা দিনার জরিমানা, তাই 20 দিনার আধা দিনার বেশি, অর্থাৎ 20.5 দিনার হলো আমি মনসুর হাল্লাজের জাকাত।
তাহলে যারা সুফিবাদ সম্পর্কে আগ্রহী এবং আমাদের চ্যানেল সহ বিভিন্ন চ্যানেলে সুফিভিত্তিক কথাবার্তা এবং আলোচনা প্রচলিত আছে, কমেন্টস করেন। একবার ভেবে দেখবেন যে মেজাজি, রূপক, হাকিকি এবং চিরন্তন সত্য, এই বিষয়গুলো সব যেন এক পাকে বাঁধা নয়। কারণ হাকিকি চিরন্তন সত্য আর মেজাজি আপেক্ষিক সত্য। আজকে যা নদী, কালকে তা মরুভূমিও হইতে পারে, জলবিহীন যদি হয়ে যায়। তো যাই হোক, আমরা সবিনন্দ অনুরোধ রাখবো, আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং সুফিভিত্তিক আলোচনা যে কোনো বিষয়ে যদি কারো বিশেষ আগ্রহ থাকে তাহলে আমাদের কমেন্টসে জানাবেন। আমরা বিস্তারিত দলিল ভিত্তিক পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।